পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। লক্ষ্মী, হ্যাঁ দি, শুশুনিয়া পাহাড়ের নিচে ছোট্ট গ্রামে তুমি থাকো। হ্যাঁ, সেখানে আশ্রমও তৈরি করেছো। হ্যাঁ। কবে তৈরি করেছো? ওটা 2001 থেকে। কারা তৈরি করলো এটা? এটা মেনলি আমার হাজবেন্ডই তৈরি করেছিলেন। তো উনি তো এখন স্কুল টিচার, তো আমাকেই মানে পুরোটাই দেখতে হয় এটা এখন। তো এই আশ্রমে কারা থাকে? বাঁকুড়া তো রুক্ষ এলাকা, তো চাষ হয় না ঠিকঠাক। ওদের মা বাবারা বাইরের কাজে চলে যায়, কেউ পাথর খাদানে চলে যায়, কেউ আবার রাস্তার কাজে চলে যায়। আর ওদের ছেলে মেয়েরা আমাদের কাছে রেখে চলে যায় আবাসিক হিসেবে, ওখানে থাকে। ওখানে মোটামুটি 160 জন আমাদের এখানে পড়তে আসে। 85 জন বাচ্চা ওখানে মানে আবাসিক হিসাবে থাকে, আর গ্রামের বাচ্চা আসে। শুশুনিয়া পাহাড়ে তো আমরা অনেক বেড়াতে যাই, সবাই বেড়াতে যায়। হ্যাঁ। নাম কি বললে গ্রামের? হাপানিয়া রামনাথপুর। আর আমার আশ্রমের নাম মারাংবুরু চাচু মার্শাল আশ্রম। আর আমাকে বাচ্চারা চাচু মা বলে ডাকে। আচ্ছা, হ্যাঁ, চাচু মা মানে হাঁটি হাঁটি পা পা করে যে মা আলুর পথে নিয়ে যায় তোমাদের ভাষায়? হ্যাঁ, তাকেই বলছে চাচু মা। স্কুল সাধারণত গরমকালে পুজোর সময় বন্ধ থাকে, ছুটি থাকে? না ম্যাম, কোনো ছুটি নেই। ছুটি হলে কি হয়, বাচ্চারা বাড়ি চলে যায়। বাড়ি চলে গেলে সেই আবার ইঁদুর মারবে, সেই আবার ঘুরে বেড়াবে বাউন্ডারি। তারা মানে পড়ার থেকে একদম মানে ইয়ে হয়, আর আসতে চাইবে না। ওই জন্য ছুটি দেওয়া। যারা তোমার স্কুলে থাকে, হ্যাঁ, তাদের বাবা মারা এসে দেখা করে যায়? হ্যাঁ ম্যাম, ওই 6 মাস 5 মাস ওরকম পরে আসে। তাদের কোনো খরচা দিতে হয় না? না, সেরকম দিতে হয় না। যে হয়তো পারে হয়তো দিল, আমাদের মানে জোর নেই। আমাদের মঞ্চে অনেক রকমের দিদি আসে, অনেক রকমের কথা আমি শুনি। লক্ষ্মী, তোমার কাছেও একটা গল্প শুনলাম আজকে। পিছিয়ে পড়া সমাজের যারা গরিব ঘরের, সামর্থ্য নেই স্কুলে পাঠানোর, পড়াশুনো করানোর, বাবা মাসের পর মাস বাইরে রয়েছে, কাজ করছে, অথচ তাদের বাচ্চারা কোথায় যাবে? হ্যাঁ, তাদেরকে তোমরা রাখছো, মানুষ করছো, পড়াচ্ছ, খাওয়াচ্ছ। সব থেকে বড় কথা, কারণ বাচ্চারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে তো তৈরি করতে হবে। হ্যাঁ, যাতে বাচ্চারা আলোর পথটা দেখতে পায়, যাতে অন্ধ কুসংস্কার এগুলো যাতে ওরা দেখতে না পায়। তোমার মতন এখানে আরো কজন আছে যে তোমার সাথে আমরা কাজ করে? তুমি আর তোমার বর ছাড়া? আমার ছাড়া ওইখানে 7-8 জন আছে। সবাই মিলে করছো? হ্যাঁ, সবাই মিলে। আর তোমার বাড়িও ওখানেই? হ্যাঁ, আমার বাড়ি মানে আমি বাচ্চাদের সঙ্গেই থাকি। বাচ্চা যেমন আমি একটা মা, তো মায়ের যেটা ভূমিকা সেই মায়ের মতোই আমি থাকি। আচ্ছা, হ্যাঁ। দিদি সকাল থেকে ওদের মানে ব্রাশ থেকে আরম্ভ করে তাদের মানে হোস্টেল টাইপ। হ্যাঁ, হোস্টেল টাইপের। তারপরে প্রার্থনা সবকিছুই রাত পর্যন্ত। আমাদের রাতে যখন ঘুমানো হয় সেই সারাদিন যেটা পড়লো সেটার স্মৃতির মন্থন হয়, সেটার পর্যন্ত আমি সবসময় বাচ্চাদের দেখি। তাদের তো মারা থাকে না, বাইরে থাকে, যাতে আমি বাচ্চারা যাতে অনুভব না করতে পারে যে আমার মা নেই, সেই জন্য সেরকম ভাবে আমি বাচ্চাদেরকে রেখেছি। ভালো থেকো লক্ষ্মী, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। হ্যাঁ ম্যাম, তোমার আশ্রমের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।